আল্লাহ যে উত্তম পরিকল্পনাকারী তার বাস্তব একটি গল্প শোনায় আপনাদের। একবার তিনজন লোক একসাথে সফরে বের হলো। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি এলো। তার আশ্রয়ের জন্য একটি গুহায় ঢুকলো, কিন্তু তাদের গুহায় ঢুকার কিছুক্ষণ পর গুহার মুখে একটি বিশাল পাথর গড়িয়ে এসে পুরো দরজাটা বন্ধ করে দিল। তারা বের হতে পারছে না, কেউ দেখতে পাচ্ছে না, বাঁচানোর মতো কেউ নেই। তখন তারা বুঝলো এ থেকে তারা বাঁচতে পারবে না যদি না আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে। তখন তারা সিদ্ধান্ত নিল প্রতিজন আল্লাহর কাছে নিজের জীবনের সবচেয়ে খাঁটি আমল দিয়ে দোয়া করবে। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে দুটি হাত তুলে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি একবার আমার বাবা মাকে কষ্ট না দিতে সারা রাত দুধ হাতে দাঁড়িয়েছিলাম, নিজেও খাইনি, আমার পরিবারের কাউকে খেতেও দেইনি, শুধু মা বাবার ঘুম ভাঙার অপেক্ষা করছিলাম। এটা শুধু তোমার জন্যই করেছিলাম। সে দোয়া করতেই পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার কোনো পথ ছিল না। এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, আমি একটি মেয়েকে খুব ভালোবাসতাম, সে রাজি হয়নি, আমি তাকে ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমার ভয় থেকে। এটা যদি খাঁটি হয়, আমাদের জন্য পথটা খুলে দাও। পাথর আরো সরে গেল, কিন্তু এখনো বের হওয়া সম্ভব নয়। এবার তৃতীয় ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহ, আমার কাছে একজন শ্রমিক কাজ করেছিল, সে টাকা না নিয়েই চলে যায়, আমি সেই টাকাকে বাড়িয়ে বাড়িয়ে বহু সম্পদ বানাই। একদিন সে ফিরে এলো, আমি সব কিছুই তার হাতে তুলে দিই শুধু তোমার ভয়েই। তার দোয়া শেষ হতেই পাথর পুরো সরে গেল, আর তারা তিনজন নিরাপদে গুহা থেকে বের হয়ে গেল। গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষের দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তোমার করা ছোট ছোট ভালো কাজগুলো একদিন তোমাকে এমন জায়গা থেকে বাঁচাবে যেখানে তুমি নিজেই ভাবতে পারবে না। আল্লাহর পরিকল্পনা সবসময় সর্বোত্তম। এই গল্পটির জন্য আপনার কাছে আমি একটি লাইক আশাবাদী। আপনার একটি লাইক আমাকে পরবর্তী আরেকটি ভিডিও বানাতে উৎসাহ জাগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।